আর মাত্র কয়েকটা দিন, তারপর রোজা শেষ। আবার সেই 1 বছর পরেই রমজান পাব। রমজান মাসে মন কেমন শান্ত হয়ে থাকে। আল্লাহর রহমত যেন সমস্ত পৃথিবী জুড়িয়ে রাখে। সারা বছর যেমনই কাটুক না কেন, রমজান মাস ঠিকই শান্তিতে কাটে। ঠিকই বলেছ। কিভাবে যে রমজান মাসটা কেটে গেল বুঝতেই পারলাম না। ঘর থেকে অভাব যেন সব উধাও হয়ে গিয়েছিল। হ্যাঁ, এত অভাবের মাঝেও খুব সুন্দরভাবে রমজান মাসটা কেটে গেল আমাদের। মা, তুই আজ এত চুপচাপ হয়ে সেহরি করছিস, কি হয়েছে তোর? কিছু বলছিস না কেন? কি আর বলবো, আর তো 2 দিন পর ঈদ, কিন্তু তোমরা আমাকে এখনো একটা জামা কিনে দিলে না। প্রতি বছর ঈদের সময় শুধু বলো, এ বছর টাকা নেই, এই বছরটা একটু পার কর, পরের বছর ঈদে জামা কিনে দিব। এই করে করে কত ঈদ পার হয়ে গেল, কিন্তু তোমরা আমাকে আর কোনো জামা কিনে দিলে না। এই এক জোড়া তালি দেওয়া জামা পরে পরে আমি ঈদ পালন করি। সহ্য করতে পারবো না। ওকে এবার একটা জামা আমার কিনে দিতেই হবে, সেটা যে করেই হোক। এভাবে বলছিস কেন মা? আমরা কি ইচ্ছে করে তোকে জামা দিই না? আমরা তো চেষ্টা করি। আচ্ছা, তুমি চুপ করো, মন খারাপ করিস না মা। এই বছর তোর যে জামা পছন্দ হবে আমি তোকে সেই জামাটাই কিনে দেব। কি বলছো তুমি এসব? ঈদের সময় জিনিসের দাম কত বেশি থাকে তুমি জানো না? জামা কেনার অত টাকা তুমি কোথায় পাবে? সে ব্যবস্থা আমি করব, তোমার অত চিন্তা করতে হবে না। তুই কোনো চিন্তা করিস না মা, তোর পছন্দ মতো সবচেয়ে সুন্দর জামাটাই তোকে কিনে দেব। সত্যি বলছো? তাহলে ঠিক আছে, এবার অনেক সুন্দর একটা জামা কিনবো আমি, সবাইকে দেখাবো, সবাই তাকিয়ে তাকিয়ে আমার জামা দেখবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি সেহরি শেষ করে আবার কাজে হাত দিলে কেন? একটু পর নামাজ পড়ে তারপর না হয় কাজ করো। বাড়িতে যেতে হবে। মালিক আপা তাড়াতাড়ি যেতে বলেছে। ঈদের সব কাজ শেষ করতে হবে। এত সকাল সকাল বড় সাহেবের বাড়ি গিয়ে কাজ করলে বাড়ির কাজগুলো কি করে করবে? আমিও তো কাজের জন্য বাইরে থাকব। মা, আমি তাহলে তোমার সাথে বড় সাহেবের বাড়িতে যাব আর তোমার সাথে কাজ করব। তাহলে তোমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এরপর বাড়িতে এসে আবার আমরা বাড়ির কাজগুলো শেষ করব। ঠিক আছে। রোজা তো প্রায় শেষের দিকে, আমার তো এখনো ঈদের কিছুই কেনা হয়নি। বাবা মাও কিছুই বলল না। সবাই নতুন ঈদের জিনিস কিনে শেষ করে ফেললে পরে আমি কি কিনবো? আর ভালো ভালো জিনিসও পাওয়া যাবে না। আর দেরি করে ঠিক হবে না। এখনই মা বাবাকে ডেকে ঈদের মার্কেট করার কথা বলতে হবে। আমি বড় সাহেল মেয়ে, গ্রামের সবচেয়ে সুন্দর জামা থাকবে আমার গায়ে। আমাকে সবচেয়ে বেশি সুন্দর লাগতে হবে। মা, বাবা, কোথায় গেলে তোমরা? কি হয়েছে? এভাবে ডাকছিস কেন মা? রোজার দিনে এভাবে কেউ চিৎকার করে নাকি? তো করব না? আজ কত রোজা বলো তো? তোমরা এখনো জামা কিনে দিলে না। আসলে তোমরা আমাকে ভালোই বাসো না। না মা, তুই এসব ভাবিস না। কেবলই আমি আর তোর মা এসব নিয়ে আলোচনা করছিলাম। আজই তোকে নিয়ে দোকানে যাব আর সবচেয়ে সুন্দর জামাটা কিনে দেব। সে তো দিতেই হবে। এমন সুন্দর জামা কিনবো, দেখে সবার চোখ কপালে উঠে যাবে। আয়েশা, তুই চলে এসেছিস। আমি তোর অপেক্ষাতেই ছিলাম। চল, হাতে হাতে কাজগুলো করে ফেলি। মেয়েকেও দেখছি সাথে নিয়ে এসেছিস। এই রিতা, রোজা আছিস? কিছু খাবি? না মালিক আন্টি, আমি রোজা আছি। আমি কিছু খাবো না। মায়ের অনেক কষ্ট হবে বলে আমি মায়ের সাথে একটু কাজ করতে এসেছি। খুব ভালো করেছিস। ফাতেমা, সীমাকে নিয়ে আমি মার্কেটে যাচ্ছি। তুমি এদিকটা দেখো। এই রিতা, তুই নতুন জামা কিনেছিস? ও, তোরা তো গরিব, তোরা আবার নতুন জামা কিনবি কি করে? মন খারাপ করিস না, আমার পুরনো জামাগুলো আমি তোকে দিয়ে দেব। সেগুলো পরেই তো ঈদ পালন করতে পারবি। এমন করে বলছো কেন? আমার বাবা বলেছে আমাকে নতুন জামা কিনে দেবে, আর আমি যেটা পছন্দ করব সেটাই কিনে দেবে। মিথ্যে বলেছে তোর বাবা। সুন্দর জামা কেনার টাকা আছে নাকি তোর বাবার? তোর বাবার যে নতুন জামা কিনে দেওয়ার সামর্থ্য আছে, তার চেয়ে আমার পুরনো জামা অনেক ভালো। এখন কাজ কর, আমি চললাম।
ওদের মার্কেট করার কথা শুনে আবার তুই মন খারাপ করেছিস কেন? তোর বাবা তো বলেছে তোকে এবার জামা কিনে দেবে। মন খারাপ করছি না, চলো কাজ করি। আরে বড় সাহেব, আপনি বসুন বসুন। কি লাগবে বলুন। রোজার এই কষ্ট করে আপনি আবার এসেছেন কেন? কি লাগবে সেটা জানিয়ে দিলেই তো আমি আপনার বাড়িতে পাঠিয়ে দিতাম। আমার জিনিস হলে তো তোমাকে জানাতাম। আসলে মেয়ের জন্য কিনতে এসেছি। তোমার দোকানের সবচেয়ে সুন্দর আর দামি জামাটা দেখাও। এখনই দেখাচ্ছি বড় সাহেব। ঈদের দামি জামা কাপড় তো সব আপনাদের জন্যই। আপনারা ছাড়া আর কারা কিনবে এসব? এই দেখুন বড় সাহেব, দামি জামার মধ্যে এই কয়েকটাই আছে। এর চেয়ে দামি আর সুন্দর জামা আপনি কোথাও পাবেন না। ঠিক আছে সীমা, বল মা, তুই কোন জামাটা নিবি? আমার তো সব জামা অনেক বেশি পছন্দ হয়েছে, তাই কোনোটা রেখে যেতে চাই না। আমাকে তুমি সব জামা কিনে দাও। ঠিক আছে, সব জামা নিয়েই চল তাহলে। এই রিতা, দেখ আমার বাবা আমাকে কত জামা কিনে দিয়েছে। আর সবগুলো কত সুন্দর দেখেছিস? হ্যাঁ, সবগুলো অনেক সুন্দর, খুব পছন্দ হয়েছে। আর এই জামাটা সবচেয়ে বেশি সুন্দর দেখেছি বলে একেবারে আমার নতুন জামাই ওর নোংরা হাত দিয়ে দিয়েছে। মেয়েটাকে বলেছিলাম একটা জামা কিনে দেব। এবারেও যদি না দেই তাহলে আমাদের প্রতি ওর বিশ্বাস উঠে যাবে, অনেক কষ্টও পাবে। আমি বাবা হয়ে সেটা সহ্য করতে পারবো না। কি জয়, কি এত ভাবছ? মালিক সাহেব, আমাকে অগ্রিম 1000 টাকা দিন দয়া করে। ঈদ তো চলে এসেছে, এখন টাকা দিলে কাজ করে শোধ দিবি কবে? ঈদের পরে না হয় দেব, কিন্তু টাকাটা আমার খুবই দরকার। এত করে যখন বলছো, বেশ নিয়ে যাও। ভাই, আমার মেয়ে যে জামাটা পছন্দ করছে, ওকে সেই জামাটা দিন দেখি। হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছো নাকি? এই জামা কেনার সামর্থ্য তোমার নেই, বুঝলে? যাও যাও, অন্য দোকানে গিয়ে দেখো। 7000 টাকা এই জামার দাম। দাও, টাকা দাও এবার। 7000 টাকা? একটা জামার দাম কি করে 5000 টাকা হয়? আমার সারা মাসের সংসারের খরচও তো 5000 টাকা না, আর এখানে একটা জামার দাম এত? হ্যাঁ, 7000 টাকা। এমনি এমনি কি আর বলেছি তুমি কিনতে পারবে না? শুধু শুধু আমার সময় নষ্ট করলে। যাও যাও, অন্য দোকানে যাও। তোমাদের চেহারা দেখলে আমরা বুঝতে পারি কেমন জামা তোমরা কিনতে পারবে। হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছো নাকি? এই জামা কেনার সামর্থ্য তোমার নেই, বুঝলে? যাও যাও, অন্য দোকানে গিয়ে দেখো। এভাবে বলছেন কেন? আমি টাকা নিয়ে এসেছি, জামার দাম বলুন, আমি কিনবই জামা। রীতা মা, তুই মন খারাপ করিস না। অন্য কোনো একটা জামা পছন্দ কর, আমি তোকে কিনে দেব। যেটা পছন্দ করেছি সেটা কিনে দিতে পারোনি। আমি আর কোনো জামা কিনবো না, বাড়ি চলো। আর একটু এখানে থেকে অপমান হব না। আমি যেটাই পছন্দ করব তোমরা তার একটাও কিনে দিতে পারবে না। এভাবে বলিস না মা, তুই একটু কম টাকার মধ্যে পছন্দ কর, আমি তোকে কিনে দেব। এখনই সব বলছো কেন? তখন তো ঠিকই বলেছিলে, আমি যেটাই পছন্দ করব তুমি আমাকে সেটাই কিনে দেবে। আমাকে আর কোনো কথা বলো না, তাড়াতাড়ি বাড়ি চলো। তোমার কাছে জামা চাওয়াটাই আমার ভুল হয়েছে। আসার পর থেকে বাবা মেয়ে এমন মন খারাপ করে আছো কেন? মহাজনের কাছ থেকে 1000 টাকা ধার নিয়ে এসেছিলাম রিতাকে একটা জামা কিনে দিব বলে, কিন্তু তাও পারলাম না। জিনিসের দাম এত, দামের ধারে কাছেও যেতে পারলাম না। নিজেকে ওর বাবা হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা করছে। ছি ছি, এসব বলো না। দেখো, সব ঠিক হয়ে যাবে। ঠিক নিজের ভুল বুঝতে পারবে ও। এখনো ছোট, তাই কিছু বোঝে না। যখন তোমার ভালোবাসা বুঝতে পারবে, তখন আর এমন করবে না। আয়শা, শোন, কাল তো ঈদ। সকাল সকাল এসে কাজগুলো করে দিয়ে যাস, আর রিতাকে সাথে করে নিয়ে আসিস। ঠিক আছে মালিকাতা? কাল তো ঈদ, এবারও আমার কোনো নতুন জামা হলো না। কোথায় ভাবলাম রাগ করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বললে বাবা যে করে হোক আমাকে ওই জামাটা কিনে দেবে, কিন্তু তা না করে সত্যি সত্যি আমাকে নিয়ে বাড়ি চলে এলো। এই বাড়িতে আমি আর থাকবো না। কাল আমার দু চোখ যেদিকে যায় চলে যাব। সকাল সকাল ঈদের জামা পরে রেডি হয়ে থাকি।
রীতা নিশ্চয়ই আজ আমাদের বাড়িতে আসবে, আর আমাকে সুন্দর জামা পরা দেখলে ওর চোখ একদম কপালে উঠে যাবে। তুমি আর রীতা আগের দিনের পান্তা ভাতটুকু খেয়ে নিও। আমি বড় সাহেবের বাড়ির কাজ শেষ করে এসে ভাতের চাল দিয়ে না হয় তোমাদের একটু পায়েস করে দেব। ঠিক আছে, যাও, আর শেষ করে তাড়াতাড়ি চলে এসো। কেমন কপাল আমার! ঈদে নিজের মেয়েকে একটা জামা কিনে দিতে পারলাম না। আমার বউটা ঈদের দিনেও অন্যের বাড়িতে কাজে যাচ্ছে। মা বড় সাহেবের বাড়ি চলে গেছে, বাবাও মন খারাপ করে বসে আছে। একটু পর নামাজে চলে যাবে, আমিও ওই সুযোগে বাড়ি ছেড়ে চলে যাব। ঈদের নামাজের সময় হয়ে গেছে, পান্তা ভাতটুকু খেয়ে নামাজে যাই। মা রীতা, আয় মা, আমরা দুজন একসাথে খাবার খাই। তোর মা তো নেই। তুমি খাও, আমার খেতে ইচ্ছে করছে না, পরে খেয়ে নিব আমি। বুঝতে পেরেছি, মেয়েটা খুব রাগ করেছে, কিন্তু কি আর করব, নামাজের সময় চলে যাবে, তাড়াতাড়ি যাই। দেখলাম, কত মানুষ দেখলাম, কিন্তু এই মেয়েটার মতো একজনকে আমি দেখিনি। ওর গায়েও তো আমার মতো জোড়া তালি দেওয়া জামা, তাও ওকে কত খুশি মনে হচ্ছে। আমি গিয়ে ওর সাথে একটু কথা বলি। এই যে, তোমার নাম কি? আমার নাম মো। তোমার নাম কি? আগে কখনো তোমাকে দেখেছি বলে তো মনে হচ্ছে না। আমি পাশের গ্রাম থেকে এসেছি। তোমার গায়ের জামাও তো আমার জামার মতো জোড়াতালি দেওয়া, কিন্তু তবুও তুমি কত খুশি, তাই তোমার সাথে একটু কথা বলতে এলাম। তুমি এত খুশি কি করে? ঈদের দিনে এমন জামা পরে আমার তো ভীষণ মন খারাপ। বাবা মায়ের সাথে রাগ করে তাই বাড়ি থেকে চলে এসেছি। আমাদের বাবা মা আমাদের জন্য সব সময় ভালো কিছু করার চেষ্টা করে। বাবা মায়েরাও তো আমাদের জন্যই কষ্ট করে, তারা আমাদের জন্য সবথেকে বেশি চিন্তা করে। তাহলে আমি কেন তাদের উপর রাগ করব? আর ঈদ মানে আনন্দ, এই দিনে মন খারাপ করে থাকতে নেই। 30টি রোজার পর এই দিন আসে, শুধু নতুন জামা পরাটাই কেন এই আনন্দ থাকবে? তুমি ঠিকই বলেছ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ভেবেছিলাম যেদিকে দু চোখ যায় চলে যাব, কিন্তু এখন আমি আমার ভুলের জন্য লজ্জিত। না জানি মা বাবাকে কত কষ্ট দিয়েছি। তুমি আর দেরি করো না, এখনই বাড়ি ফিরে যাও। নিশ্চয়ই তোমার বাবা মা তোমাকে না পেয়ে চিন্তা করছে। তুমি আর দেরি করো না, এখনই বাড়ি ফিরে যাও। নিশ্চয়ই তোমার বাবা মা তোমাকে না পেয়ে চিন্তা করছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। অনেক ধন্যবাদ তোমাকে। বিদায় বন্ধু। আয়শা, সব কাজ শেষ, এবার তুই বাড়ি ফিরে যা। ঈদের দিন তোর সংসারেও তো কাজ আছে। তোকে তো বলেছিলাম লতাকে সাথে করে নিয়ে আসিস। ও আসেনি, পরে একসময় নিয়ে আসব। আমি এখন যাই। মা, আমি বুঝতে পেরেছি রীতা কেন আসেনি। কেন আসেনি? তুই কি আবার কিছু বলেছিস? না, ওর হয়তো নতুন জামা নিয়ে বলে আসেনি। ওর মাও তো একটা নতুন কাপড় পরে আসেনি। আমার মনে হয় এই ঈদে ওদেরকে আমাদের উপহার দেওয়া উচিত। এটা সেটা দেওয়া আর উপহার দেওয়া এক না মা। ঈদ উপলক্ষে আমরা ওদের উপহার দিতেই পারি, তবে সেটা সাহায্য নয়, আমাদের প্রতিবেশী হিসেবে। আর তোমার সারা বছর কাজ করে দেয়, সেই হিসেবে হলেও আমাদের উপর ওদের একটা হক রয়েছে। সীমা কিন্তু একদম ঠিক কথা বলেছে। বেশ তো, কিন্তু এখন তাহলে কি করব আমরা? আজ তো সব দোকানও বন্ধ। আমার জামাগুলো থেকে একটা জামা আমি রীতাকে দেব, বাবার থেকে রীতার বাবাকে, আর তোমার শাড়ি থেকে রীতার মাকে একটা শাড়ি দেবে। তাহলেই তো হয়ে গেল। আর বাবা চিনি, দুধ, সেমাই এসব তো অনেক বেশি বেশি নিয়ে এসেছে, সেখান থেকেও নিয়ে যাব। একদম ঠিক কথা বলেছিস। আমি এখনই সব গুছিয়ে দিচ্ছি, তুই আর তোর বাবা নিয়ে দিয়ে আয়। ঠিক আছে মা। তুমি চলে এসেছ? রীতা কোথারে? কি বলছো এসব? রীতা কোথায় মানে? রীতাকে তো আমি তোমার কাছে বাড়িতে রেখে গেলাম। কিন্তু নামাজের সময় হওয়ায় আমি ওকে রেখে নামাজে গিয়েছিলাম। এসে দেখি বাড়িতে নেই, ভাবলাম হয়তো তোমার কাছে গেছে। কি বলছো তুমি এসব? ও তো আমার কাছেও যায়নি। তাহলে মেয়েটা গেল কোথায়? সব দোষ আমার। আমি মেয়েটার কোনো শখ পূরণ করতে পারি না। মেয়েটা সব সময় মন খারাপ করে থাকে। এবার আমি কি করব? কোথায় খুঁজব ওকে আমি? আমাকে কোথাও খুঁজতে হবে না, আমি চলে এসেছি। তুই কোথায় ছিলি মা? তোমরা আমাকে ক্ষমা করে দাও।
আমি না বুঝে তোমাদের উপর রাগ করেছি, তোমাদের কাছে সব সময় এটা সেটা চেয়েছি। আমি আর কখনো এমন করব না। না মা, তোর কোনো দোষ নেই। তুই মন খারাপ করিস না। আমি এখন থেকে আরও বেশি কাজ করব, তোর সব ইচ্ছে পূরণ করব। হয়েছে, বাবা মেয়ের আর এত কথা বলতে হবে না। এবার চলো, একটু দুধ আছে, ভাতের চাল দিয়ে একটু পায়েস করে দিই, তোমরা খাও। তার আর কোনো দরকার নেই। এই দেখো, তোমাদের জন্য আমরা উপহার নিয়ে এসেছি। এগুলো রাখো দেখি। বড় সাহেব, এসবের কোনো দরকার ছিল না, আমরা ভালোই আছি। তোমাদের দরকার নেই সে আমি জানি, কিন্তু আমার দরকার আছে। তোমাদের ছাড়া আর কাকে আমি ঈদের উপহার দেব? না না, নতুন জামাকাপড় পরে তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে এসো। সবাই মিলে একসাথে ঈদের নাস্তা খাবো। রিতা, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, খুব মজা করে খেলবো আমরা। ঠিক আছে, সীমা একটু পরেই চলে আসবো। ঈদ মানে খুশি, আনন্দ আর ভালোবাসা। গরিব দুঃখী সবাই সুখী। পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে দেখা করা, মিষ্টি ও ভালো খাবার খাওয়া।